ওয়ালাইকুম, সবাই ভালো আছেন? ভালো থাকেন। তো আমার আজকের রেসিপি পাবদা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আপনারা সবাই ভালো থেকুন। এই দেখুন, আমি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তুমি যাও। প্রথমে মাছটা ভেজে নেব। কড়াইতে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা হোক ভাজা ভালো করে। আমার এই মাছগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো নামিয়ে নেব। এখন আরগুলো দেব। দেখুন, আমি ভেজে নিয়েছি। মাছগুলা ভাজা হোক, এগুলা ভেজে কড়াই রাখি দিয়েছি। এগুলা ভাজা হোক। আপনারা দেখুন আমার রান্না কীভাবে রান্না করি, আপনারা দেখেন। মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এখন আমি এই চুলায় আগুন দেব। আর কড়াইতে দেব দেব তেল কড়াইতে প্রথমে। তারপর দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। ধৈর্য সহকারে রান্নলে তরকারি মজা হয়। যারা ধৈর্য কম, তাড়াতাড়ি রান্না করে, সে তরকারি বেশি মজা হয় না। আমি ধৈর্য ধরে রান্না করি, আমার তরকারি মজা হয়। আপনারা জানেন কি না জানি না, সত্য এটা। হোক। যে দেখুন, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার বাদামি রং হয়ে গিয়েছে। আমি এতে দেব এখন আদা রসুন। আদা রসুন
আদা রসুনটা দিয়ে দিলাম। এবার দেব লবণ হলুদ, লবণ হলুদ দিয়ে দিলাম। মশলাটা আদা রসুন লবণ হলুদ সবই দিয়েছি, এতে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিলাম, পানিটা একবারে শুকিয়ে যাবে, তখন আমার মশলায় তেল উঠবে, তখন আমি তরকারি দিয়ে দেব। হোক। আর এক চুলায় মাছ ভাজা ভাজা করে রাখছিলাম, মাছ ভাজা। মশলাটা হয়ে যাইতেছে, দেখুন আমার মশলাটা পানি দিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন এই মশলাটা আর একটু ভালো করে কষবে, তারপর আমি এতে দেবো মূলা। মশলার গন্ধ যাতে না থাকে সেইভাবে আমি কষিয়ে নেব। মশলার গন্ধ লাগলে তরকারি গন্ধ লাগে, আদা রসুনের গন্ধ থাকবে না। দেখুন তেল উঠে যাচ্ছে মশলার উপরে, মশলার উপরে তেল উঠে যাবে, তখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেব মূলা। এই মূলাটা দিয়ে দিলাম, মূলার সাথে আবার 2টা আলু দিচ্ছি। আমার মেয়েরা মূলা আলু পছন্দ করে, তাই 2টা আলু দিয়েছি। মূলা না খাইলে আলু দেবো, বাসায় মাছ দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটা দেখুন, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। এতে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। তরকারিটা সিদ্ধ হয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাছটা তাড়াতাড়ি দিলে মাছটা আর কি তরকারির সাথে অনেক সুন্দর মিশে যায়, মাছটাও তরকারিটাও মজা লাগে। তাই আমি আগের থেকে অনেকটা ঝোল থাকতে মাছটা দিয়ে দিই, দিলে মাছ তরকারি একসাথে জাল হবে, সেই তরকারিটা মজা লাগবে। এই যে আমি সব মাছগুলা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা দেখুন হয়ে যাইতেছে। আমি এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব। এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে একটু ঘ্রাণ লাগে, তরকারি ভালো লাগে। এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আর একটু ঢেকে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। হ্যালো গাইস, আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। তা আপনাদের কাছে যদি আমার তরকারি ভালো লেগে থাকে তা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাকে একটু হেল্প করবেন। তা এখন আমার তরকারি এই পর্যন্ত শেষ। তা ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।